দেখো এই হচ্ছে লেবু গাছ। আমি বলাতে ওনারা কিন্তু একটু রিকোয়েস্টে লেবু গাছটাকে একটুখানি ডাউন করলো, হালকা ডাউন করেছে। দেখো আমি তোমাদেরকে লেবুটা একটু দেখো, তোমাকে আমি দেখতে পাবো একটু। হ্যাঁ এই যে লেবু, হ্যাঁ এবার ভালো মতো এবার বুঝতে পারছেন, এবার দেখতে পাচ্ছ যে কিরকম লেবু হয়েছে। আমি ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করবো, আমি তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না ঠিক করে। এই যে ব্যাস ব্যাস ব্যাস, এই যে লেবুগুলো দেখো একটু, এই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। লেবু গানের লেবু বালিগঞ্জ থেকে এসেছেন? বালিগঞ্জে কোথায় বাড়ি? আচ্ছা 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 আচ্ছা, ও কিসে এসছেন? আমরা ট্রেনে করে এসেছি। মানে এই শুধু এই লেবু গাছ দেখার জন্য? আচ্ছা, এখানে দেখলাম উনি তো অনেক রকমের লেবু গাছ এখানে চাষ করে, আমাকে ঘুরে ঘুরে সব। এটা রামলঙ্গন তাই তো? এই দেখুন কিছু কিছু আছে এখনো থলথল হয়, প্রচন্ড হয়, মিষ্টি, টক মিষ্টি, সামান্য টক কিন্তু মিষ্টি। দেখো যে কমলা লেবু হয়, এই যে কমলা লেবু দেখো, এগুলো সব নিলাম। এগুলো দেখি, দারুণ মিষ্টি। মানে আমাদের এখানে এই মাটিতে এই যে এত সুন্দর লেবু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এই লেবুগুলো এখানে তো লেবু দেখাচ্ছি, তোমাদেরকে আরো দেখাবো এই বাগানের লেবু কি কি হয়েছে সেটা তোমাদেরকে আমি আরো দেখাবো। ও তোমাদেরকে আমি ঘুরে ঘুরে লেবুগুলো দেখাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর লোক এসছে এই লেবু দেখার জন্য, এই লেবু দেখার জন্য কিন্তু প্রচুর লোক এখানে এসছে। আর আমি তোমাকে তো ওনাদের যে মেন নার্সারির যে অফিসটা, আমি সেখানে এসেছি। এরপরে আমি যাব ওনাদের কিন্তু খেতে বা ওনাদের সাথে কথা বলবো। আমি শুধু একটু লেবুর সাইজগুলো এগুলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম। তো আরও অনেক কিছু আমার সাথে কথা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এসেছি, মানে একটা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, লেবু ক্ষেত। এটা আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার, খুব একটা বেশি দূরে না। এখানে দার্জিলিংয়ের লেবু হয়েছে এবং লেবুর যে বিভিন্ন প্রজাতি রয়েছে সেই প্রজাতির লেবু এখানে উনি ফলনটা ফলিয়েছে এবং অনেকগুলো বাগান রয়েছে, তোমাদেরকে আজকে দেখাবো। তার সাথে আরও অনেক কিছু গাছ রয়েছে যেগুলো উনি এখানে চাষ করে। তোমরা চাইলে এই লেবু গাছ বাড়িতে নিয়ে গিয়ে তোমরা কিন্তু ছাদে বাগান করতে পারো, ওনার কাছে সেই চারা উনি বিক্রি করে। তোমাদেরকে ডিটেলসটা দেখাবো, তো দেখতে থাকো। বলছি দাদা, আপনার এখানে তো এই লেবু বাগান দেখতে এলাম, তো লেবু বাগানের অবস্থা কিরকম আর এখানে কিভাবে চাষ হচ্ছে? শুনুন, এই ইউটিউবের দৌলতে অনেকে এই আমাদের এই বাগানটা জৈব কৃষির বাগান, লেবু বাগান। আমরা রাসায়নিক সার ব্যবহার করি না। সেখানে যা মানুষ হয়েছে, মানুষ এসছেন এখানে, আমরা ভাবতেই পারিনি যে এত মানুষ এসে আমাদের এখানে এত ভিড় করবে। আচ্ছা, যার জন্য আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে? কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? ধরুন গাছের লেবু যার ইচ্ছা মতো সব ছেড়েছে, ডাল ভেঙেছে, তারপরে কিছু নেই। এবং বাচ্চাদের কিছু দেব বলে ঠিকও করেছিলাম, দিয়েছিলাম প্রথম দিকে যে দুই একটা নিক, কিন্তু দুর্ভাগ্যের কপাল আমরা শেষে আর তাদেরকেও দিতে পারিনি। এটা আমাদের বড় আফসোস। এর জন্যে আমরা খুব লজ্জিত যে এত মানুষ আসবে আমরা ভাবতেও পারিনি। হ্যাঁ, আসার কারণ আছে এবং এখানে আমরা জৈব কৃষির উপর, যার জন্যে এই কৃষি যে আমাদের এই সমতলে জৈব দিয়ে যে হয় সেইটা আমরা এই প্রথম উপস্থাপন করার মানে সুযোগ। আচ্ছা, আপনাদের ঠিকানাটা? আমাদের ঠিকানাটা হচ্ছে শ্যানডাঙ্গা বাজার, কচুয়া থেকে আসা যায়, এদিকে রাজবেড়িয়া থেকে আসা যায়, এই যে মেন রোডটা এসে কেওসা গ্রাম। আচ্ছা, এই হরিণঘাটার দিক থেকে আসা? হ্যাঁ, হরিণঘাটা থেকে কতক্ষণ লাগে? হরিণঘাটা থেকে আপনার রাজবেড়িয়া মোড়, রাজবেড়িয়া মোড় থেকে ডাইরেক্ট কচুয়া মোড়ের যে রোডটা, আগে 26 নম্বর বাস চলতো, ডিএন 26, এখানে আপনার শ্যানডাঙ্গা বাজারের পাশেই। শ্যানডাঙ্গা বাজারের পাশে। আর এখানে তো এইসব লেবুর চারাও বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ, প্রচুর বিক্রি হয় এবং দাদা হচ্ছে আপনার ভিয়েতনামি মৌসুম্বি। এটা ভিয়েতনামি ধরে দেখছি। হ্যাঁ, এই যে দেখুন, এই যে ভিয়েতনামি মৌসুম্বি, এরা বছরে সবসময় হতে থাকে। হ্যাঁ, একটু কাঁচা অবস্থায় খেলে ভালো মিষ্টি, এর টক বলে কিছু নেই। টক বলে কিছু? এই দেখুন, এটাও ভিয়েতনামি, এটাও ভিয়েতনামি। এই দেখুন ছিঁড়েছে কিনা তার প্রমাণ। মানে সব ছিঁড়ে নিয়ে গেছে, মানে এই লেবুটা তো নষ্টই করে ফেলবে। এই পাশ দিয়ে সব ছিঁড়েছে। এই প্রত্যেক ফলন খুব,
খাওয়ার মতন হয়নি এখনো, না কাঁচা অবস্থায় এই ছিঁড়ে দেখুন দিয়েছে। এই গাছে আর কিছু নেই, মানে সব ছিঁড়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, একটাই পাবেন, এই দেখুন এই যে একটাই পাবেন, আর আর নেই। কিছু নেই। আর এটাকে তো নেট দিয়ে আর রেখেছে। এরা নেট দিয়েছে, কিছু করার ছিল না। হ্যাঁ, ইস কি সুন্দর গাছগুলোকে যদি এইভাবে ভাঙে। এটা দেখুন কবে না। হয়েছে এই ঘটনাগুলো? এটা আজকে 10 দিন ধরে মানুষকে কত বুঝিয়ে কত বলবো। মানে হ্যাঁ। এই দেখুন না, আপনি দেখুন সব ফাঁকা হয়ে গেছে। এই গাছটা তো একদম ন্যাড়া। এই দুটো লেবু শুধু এখানে হ্যাঁ, অবস্থিত। দুটো, এই দেখুন। লেবু আছে, হ্যাঁ, এইটাই কটা আছে, এটা ওভাল। ও ভালো, এটাকে নষ্ট করে ফেলেছে সব হ্যাঁ। ছিঁড়ে ছিঁড়ে। এই একটা আছে, আর এটা বড় যে বাগানটা এটাও হচ্ছে আপনার আরেকটা প্রজাতি। হুম। এটা কারা ওভাল কারা। হুম। এর ভিতরে রঙিন হয়। আচ্ছা এগুলো কি মিষ্টি হয়? খুব মিষ্টি, এই চেষ্টা খুব করতে মিষ্টি করতে হয়। হয়েছে না? এইটা দেখুন, এটা হানি মার্কেট বলে, এইটা এই যে গতকাল ছিঁড়ে নিয়েছে, থল হয়। মানে ভেতরটা এরকম নরম নরম টাইপের। হ্যাঁ হ্যাঁ, আমি একবারই খেয়েছি। পাল্পগুলো খুব সফট আর কি। হুম। এক একটা 5টা 6টা করে হয়, এই দেখুন সব ছিঁড়ে ফেলেছে। সব। এই নেই, আপনি ভালো করে দেখুন। এটাও একটা মৌসুমবির জাত। এই একখানা বাকি আছে। হ্যাঁ, ওই একটাই আছে, এইটা কিছু কিছু আছে। আর এটা নেই। কি, এটা কোন প্রজাতির? এটা হচ্ছে ছাতুকি কমলা। এটা ছাতকি হ্যাঁ, কমলা? আমাদের এখানে যে বাজারে পাওয়া যায় ছাতুকি কমলা, সাইজটা বেশ বড়। সাইজ খুব বড়। হ্যাঁ, জৈব কৃষিতে ফল হবেই হুম। এবং সাইজও ভালো পাবেন। এই একটা দেখুন, এটা কি আছে? এটা হচ্ছে ভুটানি কমলা। এটা ভুটানি কমলা, তাই তো? হুম। এবার এইটাকে তো দেখুন কি করেছে, দেখো তোমরা এখানে লেবু দেখতে আসো ঠিকই, তাই বলে যে একটা কিছু লেবুকে করার ছিঁড়ে নেই। এরকম করে, না না এই জিনিসটা ঠিক না। আমি আপনাকে বলছি এটা তো উচিত না, না জিনিসটা। দেখুন আবেগ। আপনাদের এইখানে যে লেবু চাষ হয়, লেবুগুলোর কিরকম, মানে গাছের চারার কিরকম প্রাইস থাকে? গাছের চারা আপনার ছোট, মানে সাইজ অনুযায়ী হুম। তার রেটটা হয়। রেটটা হয় আর কি। হ্যাঁ, 50 টাকা থেকে শুরু হয়, 300 350 আবার 2000 আচ্ছা টাকা আপনি কি পড়ে। এখানকার মানে ওনার না ওনার? আমি এখানের দেখাশুনো, মানে কি আমি ভেটেরিনারি ডক্টর। আচ্ছা আচ্ছা, আপনি আপনার নামটা? আমার নাম ডাক্তার মিহির কুমার ঘোষ। আচ্ছা আপনি কোথায় সার্ভিস করেন কোথায়? আমি বসিরহাট বসিরহাটে কিসের স্যার? প্রাণী সম্পদ প্রাণী সম্পদ বিভাগ। বিভাগে। সাইজের। আচ্ছা, আচ্ছা। এটা সাইজ, এ একটা সাইজ, এই দেখুন ওভেল কালাবেরি কালা ব্রিজ আর কি। হুম। এ বাবা কতগুলো, মানে দেখতে ভালো লাগছে, ছিঁড়ে কি লাভ। হ্যাঁ, আর এটা ডেকোপন, শেষ হয়ে গেছে। আমি সামনে এই যে ডেকোপন, এই যে ডেকোপন, এই গাছটা আমার দেখে এ লাগছে। আপনার না আসছি। এটা হচ্ছে নেভেলের মতন হয়, ভিতরটা ব্লাড। আমরা চলে এলাম, আসার পরে এখানে কিন্তু প্রচুর লোক আসছে, ভিড় হচ্ছে প্রচুর। আর তার মধ্যে কিন্তু তোমাদেরকে আমি সব লেবু গাছগুলো দেখাবো এখন। আর লেবু গাছে কিরকম ফলন হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই লেবু গাছগুলো, একটু লেবুগুলোকে দেখো, এই যে আমি ধরে দেখাচ্ছি লেবুগুলো। আর তার মধ্যে কিন্তু আরও অনেক রকমের লেবু রয়েছে, সেগুলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। আর গাছগুলোকে তো দেখো যা করার করে দিয়েছে এরা। লেবুর সাইজগুলো একটু দেখো, আমি তোমাদেরকে ধরে দেখালাম। আর ছোট ছোট গাছে যেরকম লেবু হয়েছে, তোমাদের আমি সেই গাছগুলো একটু ধরে ধরে দেখাচ্ছি। কি আছে ডিটেলস তোমাদেরকে আমি সব কিন্তু এখানে তো লেবু দেখাচ্ছি, তোমাদেরকে আরও দেখাবো। এই বাগানের লেবু কি কি হয়েছে সেটা তোমাদেরকে আমি আরও দেখাবো। তো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে লেবুগুলো দেখাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর লোক এসছে এই লেবু দেখার জন্য। এই লেবু দেখার জন্য কিন্তু প্রচুর লোক এখানে এসছে। আর আমি তোমাকে তো ওনাদের যে মেন নার্সারির যে অফিসটা, আমি সেখানে এসেছি। এরপরে আমি যাব ওনাদের কিন্তু খেতে বা ওনাদের সাথে কথা বলবো। আমি শুধু একটু লেবুর সাইজগুলো এগুলো। আপনারা কোথায়, বালিগঞ্জ থেকে এসছেন? বালিগঞ্জে কোথায় বাড়ি? হালতু, আচ্ছা 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 আচ্ছা। কসবা হালতু। ও কিসে এসছেন? আমরা ট্রেনে করে এসেছি। মানে এই শুধু এই লেবু গাছ দেখার জন্য? আচ্ছা, এখানে দেখলাম উনি তো অনেক রকমের লেবু গাছ এখানে চাষ করে, আমাকে ঘুরে ঘুরে সব দেখালো যে কি কি আছে। আর কিছু বাগান উনি একটু বন্ধ করে দিয়েছে, কারণ হচ্ছে সব ওখানে না খোলা রয়েছে, আরো বন্ধ করেছে কিছু, যে সব গাছ সব ছিঁড়ে ফেলেছে, সব লেবু ছিঁড়ে এইভাবে এত সুন্দর সুন্দর লেবুগুলো। আপনারা কোথা থেকে এসছেন? একই জায়গা থেকে। আমার কালেক্ট করা কতগুলো লেবু দেখাচ্ছি তোমাদেরকে। লেবুর সাইজগুলো একটু দেখো, আরও বড় ছিল, এগুলো পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম ওখান থেকে। আমরা তো সব এগুলো আমাদের বাগান থেকে আমি করে সব তো নষ্ট করে ফেলেছে। আমার নাম হচ্ছে নারায়ণ মণ্ডল। আচ্ছা আপনি মানে এই গাছ, এই বাগানের মানে এই নার্সারির ওনার, মানে এই নার্সারির মালিক আপনি? হ্যাঁ, এই নার্সারি। আচ্ছা এটা কত বছর হলো এখানে? এটা আজকে প্রায় 12 বছর। আচ্ছা এটা লেবুর ফলন কবে থেকে খুব ভালো স্টার্ট হয়েছে? এটা আমি আজকে আমি 12 বছর ধরে, আমি তার আগে আমি বাড়ি ওয়ান মালটা চাষ করতাম।
তারপরে আস্তে আস্তে আপনার নতুন নতুন প্রজাতি আনতে শুরু করলাম। মালটা মুসম্বি লেবু যে ফার্স্ট শুরু করলাম। তারপর সাতগুড়ি ছিল, ইয়েলো মালটা 2 ছিল, এটা মুসম্বির মধ্যে। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমাদের এই সমতল ভূমিতে কমলা হয় কিনা। কমলা তো পাহাড়ি সমতলে পাহাড়ি জায়গায় হয়, ওগুলো তো পাহাড় পর্বত, কমলা তো আলাদা, দার্জিলিং হচ্ছে, সিতং হচ্ছে, এগুলো আমরা সবাই জানি। কিন্তু আমাদের এই সমতল ভূমি তো ঠান্ডার দেশ, কিন্তু আমাদের মাটিটা একটু আলাদা। কেমন আমি চিন্তা করলাম যে ইউটিউবে দেখি, ইউটিউবে দেখে 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 তখন আমি বিভিন্ন দেশ থেকে আমি কিছু চারা আমদানি করলাম। সেই চারার উপরে এখন ভিত্তি করে আমরা জমিতে বসালাম, বা জমিতেও দেখলাম ভালো বাম্পার ফলন হচ্ছে, বা টবেও ভালো বাম্পার হচ্ছে, এবং এগ্রেড এবং ভার্মি কম্পোস্ট মানে কম্পোস্ট সার বা জৈব পদ্ধতিতে যে চাষ মানে করে, কোনো রাসায়নিক সার কোনো না, রাসায়নিক ছাড়া, এতে কি হয় কি গাছটা দীর্ঘ আয়ু থাকে। আপনি যদি রাসায়নিক সার দেন, গাছ হট করে হবে, দপ করে নিভে যাবে, মানে গাছের আয়ু বেশি দিন থাকবে না। তা আমরা এখন দেখছি প্রচুর সফলতা পাচ্ছি, বা মানুষ প্রচুর সাড়া দিচ্ছে। এই বছর কতগুলো গাছে ফলন এসছে মোটামুটি? এবছরে আমি প্রায় 10 কাঠা, প্রায় 70টা মাঠান জমিতে মাটিতে বসানো আছে, আর টবে প্রচুর গাছ লাগানো আছে। তারপরে এখন আস্তে আস্তে আরও প্রোডাক্ট বাড়াবো। আমি একটা খুব কৃষি পরিবারের ছেলে, কারণ এতে প্রচুর টাকা পয়সার ব্যাপার লাগে। আমার অতটা জমি জায়গা নেই, আমি 7, 8, 9 বিঘা জমির ওপরে নির্ভরশীল করছি এখন আপাতত। আচ্ছা, এটা পরবর্তীকালে কেউ যদি ধরুন আপনার কাছ থেকে গাছ নিয়ে গিয়ে বাগান ঠাগানে লাগাতে চায়, নিতে পারবে? 100% নিতে পারবেন। আর এগুলো লেবুগুলো রেডি হতে কতদিন টাইম লাগে গাছ? তো আপনার আজকেতে এই তো জানুয়ারি মাস, এই জানুয়ারি মাস থেকে জানুয়ারি 1 বছর আমরা সেটিং হয় একটা ফল সেট হতে। বাড়ির জন্য যদি কেউ নিয়ে যায়, এ গ্রেড আমি চেষ্টা করব সমস্ত রকম তাদের। মানে এখন যদি গাছ কিনে কেউ নিয়ে যায়, বাঁচবে গাছ 100%। গাছ মরলে এক সময় অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি লেবু সাইট্রাস জাতীয় গাছ, এই সাইট্রাস জাতীয় গাছ অ্যাকচুয়ালি এখন ঠিক এই সময়টা ফুল আসার সময়, এই সময়টা ঠিক গাছ বসানোর সিস্টেম, এইটা হচ্ছে নিয়ম আর কি। আর আপনার এখানে তো মোটামুটি, তাহলে আমি গাছে আপনার নাম্বারটা দেবো, যারা গাছ কিনতে চায়, যে অনেকে কিনতে ভিডিও দেখে যে গাছ কিনতে, তাহলে এখানে এসে ডাইরেক্ট পারচেস করে নিয়ে যেতে হ্যাঁ হ্যাঁ পারবে। আমি বেশিরভাগই আমি অনলাইনে যারা মাল নেয় তাদের বাইরের দেশে আমি মাল দেই। আমি বাংলা, ইন্ডিয়া, কলকাতা, মানে কলকাতার মধ্যে যেসব জায়গা, এই কলকাতার কাছাকাছি এদেরকে আমি অনলাইনে মাল দিই না। তারা আমার এই পরিষেবাটা যাতে পায়, বা দেখে যাক আমার সত্য না মিথ্যে, আমার আছে কিনা, দেখে নিয়ে তারপরে তারা গাছ কিনুক। তো এই তো হচ্ছে সেই লেবু বাগান। তোমাদেরকে লেবু বাগানে ওনাদের মেন যেটা মেন নার্সারি, সেখানে নিয়ে গেছিলাম। আর যেই বাগানটা ভাইরাল হয়েছে সেই বাগানের মধ্যেই আমরা এখন ঢুকছি। আর এই বাগানের কিছু কিছু জিনিস তোমাদেরকে আমি দেখাবো, সেগুলো সঙ্গে থাকো, দেখতে পাবে। আর এখানে যে গাছ, শুধু লেবু গাছ নয়, এখানে আরও অনেক রকমের গাছ রয়েছে। আর এই বাগানে এখন লেবু গাছগুলোকে তো সব নষ্টই করে ফেলেছে। তার মধ্যে তোমাদেরকে কিছু নেই, ওই হচ্ছে সেই লেবু গাছ, দেখতেও তো বেশ ভালো লাগছে। আমি এই যে দেখুন, এইসব ডালগুলো আর কিছু নেই, মানে সব একদম পুরো ছিঁড়ে ছেড়ে একাকার করে দিয়েছে, সব ফাঁকা। এটা রামলঙ্গন ভ্যারাইটি। এটা রামলঙ্গন, তাই তো? এই দেখুন কিছু কিছু আছে এখনো থলথল হয়, প্রচন্ড হয়, মিষ্টি, টক মিষ্টি, সামান্য টক, কিন্তু মিষ্টতা বেশি, বেশি। সব গাছ নেড়া হয়ে গেছে। তো ঢুকলাম বাগানে, তো লোকজন যা করেছে, লেবু বাগানের যা অবস্থা করেছে। তো ডাক্তারবাবু, এই বাগানের বয়স এখন কত রয়েছে? এটা 12, এই গাছের বয়স হচ্ছে আপনার 4 বছর। 4 বছর আর কি। 4 বছরে এতটা ফলন হয়েছে। এটা অরিজিনাল বয়স 4 বছর। অরিজিনাল বয়স 4 বছর। হ্যাঁ, দেখো গাছে লেবু হয়েছে, শুধু দেখো। দেখতে পাচ্ছ লেবু রস আছে এরকম, এই গাছটা হতে পারে। দাও দাও দাও, দেখি, দেখতে পাচ্ছ লেবু, সব লেবু দেখো। এই একটা, দেখো লেবু কাকে বলে, শুধু গাছে দেখো। এই যে এইটা পছন্দ। হ্যাঁ হ্যাঁ, মুখ ছেড়ে যাচ্ছে। এই যে লেবুগুলো, এগুলো কি এখনো মিষ্টি আছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি। খেয়ে দেখুন, এর টেস্টটা দেখুন। এই যে দেখো, যে কমলা লেবু হয়, এই যে কমলা লেবু দেখো, এগুলো সব নিলাম। এগুলো দেখি, দারুণ মিষ্টি।
মানে আমাদের এইখানে এই মাটিতে এই যে এত সুন্দর লেবু হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এই লেবুগুলো খেলাম দারুণ মিষ্টি। তো তোমাদেরকে দেখাচ্ছি একটু, আমি তো কতগুলো খেয়ে নিলাম, এত মিষ্টি লেবু, দারুণ লাগছে লেবুগুলো। দেখুন আমাদের এটা খোলা হয়েছে আজকে ধরুন 1 মাস প্রায় কাছাকাছি। তো মানুষের এত চাপ ছিল, আমরা তো সেই ফল দেখাতে পাচ্ছি না, এর জন্য আমরা খুব দুঃখিত। কারণ যে পরিমাণ আপনার ধরন দেখুন, হ্যাঁ যে পরিমাণে হয়েছে এবং মানুষ এরকম ধরেছে, ডাল ভেঙেছে কিছু আর সব পেড়েছে, আমরা তো বিক্রি করিনি না, মানুষকে। ওই দেখেন ছোকলা সমেত গাছের মধ্যে রয়েছে, দেখেন এই যে সামনে ওর আসল জিনিসটাই নেই। যেভাবে পেরেছে সেভাবে দেখো, এই হচ্ছে লেবু গাছ। আমি বলাতে ওনারা কিন্তু একটু রিকোয়েস্টে লেবু গাছটাকে একটুখানি ডাউন করলো, হালকা ডাউন করেছে। দেখো আমি তোমাদেরকে লেবুটা একটু দেখো, তোমাকে আমি দেখতে পাবো একটু। হ্যাঁ এই যে লেবু, হ্যাঁ এবার ভালো মতো এবার বুঝতে পারছেন, এবার দেখতে পাচ্ছ যে কিরকম লেবু হয়েছে। আমি ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করার পর ওনারা একটু গাছটাকে নামিয়ে দেখালো, তোমাদেরকে আমি দেখাচ্ছি লেবুগুলো কিরকম লেবু হয়েছে একটু শুধু দেখো। দেখো লেবু দেখো কাকে বলে, আমি তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না ঠিক করে। এই ব্যাস ব্যাস ব্যাস, এই যে লেবুগুলো দেখো একটু, এই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি লেবু গানের লেবু কেমন হয়েছে দেখো একটু। তোমাকে আমি লেবু দেখালাম, দেখতে পাচ্ছ এখানে তো লেবু বাগান দেখলাম। তো আর আমাদের পরিচিত হলে যে একজন ডাক্তারবাবু আছে, ওনার সাথে একটু কথা বললাম আমি। উনি এই বাগানগুলোর পরিচর্যাটার মেন দায়িত্বটা উনিই করেন। তো ওনার সাথে কথা বললাম, তা উনি আমাকে আবার দেখো কতগুলো লেবু দিয়েছে, শুধু দেখো লেবুগুলো এত টেস্ট, বলছে এগুলো তুমি বাড়ি নিয়ে যাও। তো আমি তোমাদেরকে লেবুগুলো একটু সাইজগুলো একটু দেখাচ্ছি কিরকম, একটু দেখো। আর এই তো হলো সেই লেবু বাগানের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।